ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। না ভাই আমার লাগেনি, আপনার লাগেনি তো। ভিডিওতে যাদের কন্টেন্ট ইউজ করছি তাদের সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। চলুন দেখা যাক। ভাই আমার মানিব্যাগ মনে হয় হারাই গেছে ভাই, আপনি পানিটা ফিরাই নেন। টাকা নেই তো এসব লোক কি করতে আসে বাজার ঘাটে। পকেটে মাত্র 530 টাকা, আর দেখতে একটা সিটি, দেখ কি লেখা সিটিতে। মা, আমি আপনার ছেলে ফয়সাল। মা, এই মাসে এই 500 টাকাই পাঠাতে পারলাম, কারণ আমার চাকরিটা চলে গেছে। আমি জানি আপনি আমার টাকার জন্য অপেক্ষা করে বসে আছেন। আল্লাহর রহমতে যখনই আবার চাকরিটা পাবো তখন আরো বেশি করে টাকা পাঠাবো। ঠিক আছে মা, আপনি আপনার নিজের দিকে খেয়াল রাখবেন। ইতি আপনার ছেলে ফয়সাল। হে আল্লাহ, এটা তোমার কেমন পরীক্ষা! পকেটে 500 টাকা ছিল, সেটাও হারিয়ে গেল, চাকরিটাও চলে গেল। ভাবছিলাম 500 টাকা মাকে পাঠাবো মায়ের ওষুধ কেনার জন্য, সেটাও বা আমি এখন কোথায় পাবো? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করো। ভাই আপনার লাগেন তো ভাই। ভাই আপনার চেনা চেনা লিখ দিছে, এর আগে দেখেছি মনে হচ্ছে কোন জায়গায় আপনার। ভাই পৃথিবীতে অনেক গোল, কোথাও দেখেছেন হয়তো। টাকাও তো আছে। বন্ধু, তোমার 500 আমার 4,500 মিলে তোমার মাকে পাঠিয়ে দিয়েছি। বন্ধু তুমি চিন্তা করো না, মা তো সবাই একই রকমই হয়, তাই না? তো উনি কেন টাকার জন্য কষ্ট পাবে? আমি খারাপ হতে পারি, কিন্তু এতটাই খারাপ না যে আমার জন্য কারো মা কষ্ট পাবে। আমি যখন তোমার মানিব্যাগটা নিয়েছিলাম তার ভিতরে একটা চিঠি পেয়েছি, যেটা তুমি তোমার মায়ের জন্য লিখেছো। সেটা পড়ে আমার অনেক খারাপ লাগলো, তাই আমি সিদ্ধান্ত নেই টাকাটা তোমার মাকে পাঠিয়ে দেবো। চিঠিতে লেখা ঠিকানা অনুযায়ী টাকাটা আমি পাঠিয়ে দিয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিও, আমার তো মা নেই, তুমি তোমার মায়ের যত্ন নিও। বন্ধুরা, আপনারাও আপনাদের মাকে যত্ন নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই চল, আমরা আজকের মন্দিরে সবার আগেই পুজো দেব। হ্যাঁ, চলুন চলুন গিন্নি মা। আমিও যাব মা। ওই ওই ওরা যাচ্ছে ওদের সাথে। আরে মা, তুই কোথায় যাবি? মা, ওই যে ওরা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। আমিও যাব। চুপ কর, ওখানে আমাদের যাওয়া নিষেধ। কেন মা? ওরে মা, আমরা যে নিচুর, জানিস না? গিন্নি মা আমাদের কেমন ছায়াও মানায় না। না না মা, আমিও যাবো পুজো দিতে। আরে শোন শোন মা, দেখে তো চলে গেল। আমার কোনো কোথায় শুনলো না, জানি না কি কাণ্ড ঘটাবে। হে মহাদেব, তুমি রক্ষা করো। আমায় একটু জায়গা দেবে? আমি বাবাকে একটা বেল পাতা দেব। আরে আরে, কে তুই? দাদা গিন্নিমা, ও তো ভম্বল দাসের মেয়ে। কি ওই ছোট লোকের মেয়েটা? গিন্নিমা দাদা, খবরদার, তুই আমাদের মন্দিরে পা দেবি না। গিন্নিমা, আমি একটা বেল পাতা দিয়েই চলে যাবো। করে আমার বাবার কাছে আসতে দিন। এই তুই কানে শুনছিস না? গিন্নিমা কি বললো শুনতে পাসনি? যা বেরো ওখান থেকে। শুধু একটা বেলপাতা নিয়ে চলে এসেছে, হাতের জন্য এটাই সন্তুষ্ট হয়ে যাবে। আমি তো জানি না আর কি লাগে বাবার পুজোতে। আমার কাছে তো
কোনো টাকা নেই, তাই আমি ওই সামনের বেল গাছ থেকে এই পাতাগুলো তুলে এনেছি। কি তুই আমাদের বেল গাছে হাত লাগিয়েছিস? তোর সাহস কি করে হয়? মালতী, ওকে এক্ষুনি বের করে দে। তো তাই চোর একটা, এইখানে যাচ্ছে না তো যাকে যা আগে বেরো। ঠিক হয়েছে। তুমি আমার মন্দিরে ঢুকতে দিলি না তো? আমি এই নদীর পাড়ে বসে তোমার পুজো করবো। তুমি আমার ডাকে সাড়া দাও কিনা? তুমি ভুল করো মহাদেব, ভুল করো। ওই দেখুন, ওই মেয়েটি আমরা জমিতে বসে পুজো করছি। চলুন ওকে ওখান থেকেই তাড়িয়ে দেই। ঠিক বলেছিস তো, চল তো দেখি কি হচ্ছে। ওটি আমি তোমার বেলপাতা আর গঙ্গা জলে সন্তুষ্ট হয়েছি। তুমি একবার চোখ মিলে দেখো, আমি এসেছি তোমার ডাকে। মহাদেব, আপনি সত্যি এসেছেন মহাদেব, সত্যি এসেছেন। কি দেখছি আমি? সারা জীবন এত বড় রাজপ্রাসাদ বানিয়ে আমি মহাদেবের দর্শন পেলাম না, আর এই সামান্য মুচির মেয়ে ঈশ্বরের দর্শন পেল। মহাদেব, আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি ওকে চিনতে পারিনি। কি কোথায় গেল মহাদেব? কি আপনি আমার পায়ে পড়ছেন কেন? গিন্নিমা, আমাকে ছোবে না, আমি যে অসুখ। ওরে না রে, তুই অসুখ নোস। তোর জন্য আমরা আজ মহাদেবের দর্শন পেলাম। শোন, আজ থেকে তুই আমার ওই মন্দিরের পূজারি হবি। আজ থেকে আমার মন্দিরে কোনো শৌচ থাকবে না, সবার জন্যই দ্বার খোলা থাকবে। আমরা সবাই একসাথে বাবার আরাধনা করব। সত্যি সত্যি গিন্নিমা, আমি মন্দিরে পুজো করতে পারবো? হ্যাঁ বাচ্চা, সবাই বলো হর মহাদেব, জয় শিব শম্ভু। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তোমাকে শেষবারের মতো বলছি, ফোন করবা না করবা না। কি ভেবেছো চুপ করে থাকলে আমি কিছু বলবো না? চুপচাপ থাকলেও আমি সব বুঝতে পারি। তুমি কেন বুঝতে পারছো না? এইভাবে হয় না। সব হয়, সব হয়। তুমি ফোন করবা কিনা সেটা বলো। দাঁড়াও, আমি দাদাকে ডেকে আনছি। যাও যাও। আয়, এই দেখ। কি হয়েছে গো? দেখো না দাদা, ও সারাদিন ফোনে গল্প করে, আমি কিচ্ছু বলি না, কিন্তু এখন আমি একটা ফোন নাম্বারে ফোন করে দিতে বলছি, কিছুতেই করছে না। দেখ, ও আমার কথাটা বুঝতেই পারছে না। এখানে 8টা নাম্বার আছে, আরে ফোন করতে 10টা নাম্বার লাগে। আবার একই কথা, তোমাকে তো কি করছিস কি? আসো না, আসো, আমিও দেখাচ্ছি পুরুষ মানুষের শক্তি। আসো আসো। আসো না, আমাকে তোমার বৌদি ভেবো না। দাদা মারবে আর ও কিছু বলবে না, সব সহ্য করবে। দিদি, আরো চলে, আরো চলে, আরো চলে। শোনো এখান থেকে। দাদা পা কাজে লাগা, পা কাজে লাগা, পা কাজে লাগা। আরে পাটা কাজে লাগা, পাটা, পাটা, হ্যাঁ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ওরে বাবা রে, আপনি শাশুড়ি না জল্লাদ? কারেন্ট দিয়ে আমাকে মারবেন নাকি? বৌমা, দোষটা তো তোমার, আমার তো না। আমি আবার কি দোষ করলাম যে আমাকে কারেন্ট দিচ্ছেন? তুমি খুব কুড়ে, তাই কারেন্ট দিয়ে দেখছিলাম তোমার কাজে কারেন্টের মতন গতি আসে কিনা। আপনার গতির চক্করে আমিই তো গত হয়ে যেতাম। কি হলো বৌমা, কি করে বললা? মা, জল নিতে গিয়ে পা পিছলে পড়ে গেছি। এইটুকু একটা জলের বালতি নিতে গিয়ে পড়ে যাও? দুজনাই কোনো কাজের না। তোমাদের বাবারা মিথ্যা কথা বলে আমার ঘরে চাপিয়ে দিয়েছে। আমাদের যা বলছেন বলুন, কিন্তু বাবা অব্দি যাবেন না বলে দিলাম। তোমার বাবা অব্দি আমি যাবো কেন? যাবে তো তোমার মা।
দিদি, এই জায়গা শিউলি মাইতির বাড়ি কোনটা? হ্যাঁ বলছি এখানে শিউলি মাইতির বাড়ি কোনটা? আচ্ছা, ভাইটির বাড়ি ওই যে ওইটা। ধন্যবাদ। আবার এইসব কেন? আপনাদের ঠিকানা বলে উপকার করলাম। কোন সব? মা থাক, ও মনে হয় ধন্যবাদের বদলে পাত শুনেছে। ও আরে মনে হয় ওরা চলে এসেছে। আসুন আসুন আসুন, বসুন। আমরা বেশি দেরি করব না, আপনি মেয়েকে ডাকুন। ঠিক আছে। মা আয় রে। এই যে আমার মেয়ে, নিজের মেয়ে বলে বলছি না, ও পড়াশোনায় এত ভালো যে এক ক্লাসে 3 বছরের বেশি সময়ই নেয়নি। ও আচ্ছা, তা মা তুমি রান্না পারো তো? হ্যাঁ, আগে আমার মেয়ে একটা স্কুলে মিড ডে মিল রান্না করতো, যদিও বাচ্চারা খেত না, তাতে কি লাভ তো আমাদেরই হতো, ও বাড়িতে সবই নিয়ে আসতো। ও আচ্ছা আমরা তাহলে আসি। এ কি, তা কেন? না না, মা তুই চা নিয়ে আয়। মা, চাই ক চামচ নুন দেবো? চা আমি করে রেখেছি। আরে না না, আমরা চা খাই না, এই চল। দিদি যাবেন না দিদি, দিদি আমার কথা শুনুন, দিদি আমার মেয়ে লক্ষ্মীর ভান্ডার পায়। মা, তোমার কষ্ট হচ্ছে না তো? তুমি আমাদের বাড়ি চলো, দেখবা তোমাকে রানীর মতন রাখবো। তবে দিদি আমারও একটা শর্ত আছে, ছেলেকেও কিন্তু বেকার ভাতা পেতে হবে। আরে আমার ছেলে তো সবার প্রথমে গিয়ে লাইনে দাঁড়িয়েছিল, ওর সবার আগে হয়েছে।